ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একদম ভালো নেই, আমি একদমই ভালো আছি, ঠিক আছি। তো কালকে রাতেরবেলা মটর বিয়েতে অ্যাজুয়ালি ভুলে যাওয়ার জন্য আমাকে সকালবেলা আলুর তরকারি আর লুচি করতে হয়েছে। নাহলে ভেবেছিলাম লুচি আর কী করবো, সেটা তো করতে পারিনি। আর আশা করি তোমরা আর ফার্স্টেই বলি ইন্টুটা দিলাম এই কারণেই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চাই তোমরা সবাই ভালো আছো, কারণ ভগবানের কাছে সবসময় এটাই ভাবি আমার ফ্যামিলি যেন ভালো থাকে। আর এই যে দেখতে পেয়ে গেছো, আচ্ছা ও মোবাইল চাইছে, ওকে কি মোবাইলটা দেওয়া হবে? তোমরা যদি বলো কমেন্ট করে হ্যাঁ ওকে মোবাইলটা দেখতে দাও, তাহলে আমি দেখতে দেবো। ও এখন মোবাইল চাইছে, এখন বলে কি দে কি বাই, মানে মোবাইল দেখবে। ও মোবাইল দেখার জন্য এসছে। আর ও হয়ে গেছে না একদম বিশ্বপাকার এক পাকা, বিশ্বপাকার এক পাকা, ওই যে বিশ্বপাকার এক পাকা হয়েছে। এখন এসছে এখানে মোবাইল দেখতে আমার কাছে, মোবাইল দেবে বলে আমার কাছে বসেছে। এই যে উঠে এসছে এখানে আবার। হ্যাঁ, ওর দুষ্টামি এই যে যতক্ষণ ঘুমায় ততক্ষণ দুষ্টামিটা অফ থাকে, যে মুখটা অফ আছে। আর যেই ঘুম ভেঙে যাবে তখন দুষ্টামি শুরু হয়ে যাবে। আর বাইরে তো প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ কত রোদ্দুর, দেখো কি রোদ, বাইরে প্রচণ্ড গরম। আর আজকে মাছ নিয়ে এসে উচ্ছের ঝোল, মাছের ঝোল, আমের টক, যেটা রোজ হয় সেই সেম রেসিপি। আর আজকেও তাই সেম আইটেম, রেসিপি না আইটেম, সরি ভুল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে গেছে। তো বসে আছি, বললাম খেল, পেন্সিলগুলো দিচ্ছি, দাদা নেই এখন খেল। ও খেলবে না, ও এখন বসে বসে মোবাইল দেখবে, মোবাইল দেখবে। ও এখন মোবাইল খোর হয়ে গেছে, মোবাইল খোর। আর দুষ্টামি করবে। ওর দুষ্টামির কিন্তু কোনো শেষ নাই, শেষ অন্ত কিচ্ছু নাই। পচা মা সারাক্ষণ ধরে যে দাঁত মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দাঁত দিয়ে নখ খাবে। তো বল, তো চলো দেখতে থাকো। এটা কাজগুলো কমপ্লিট করি, আর ওর সাথে ছ্যাপড়াই মারলে আমার কাজও কমপ্লিট হবে না, আর ও কোনো কাজ করে দেবে না। ও এত দুষ্টু পোকা হয়ে গেছে, খুব দুষ্টু পোকা হয়ে গেছে। চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাত আমি আজকে লাঞ্চটা শেয়ার করতে পারবো না, উচ্ছের ঝোল, মাছের ঝোল আর আমের চাটনি হয়েছিল। তো চাটনি দিয়ে আর উচ্ছের ঝোল দিয়ে আমি ভাত খেয়েছি, মাছের ঝোল আমি খাইনি কারণ খাবো না। যাই হোক, কাতলা মাছ হয়েছিল, দিয়ে ওষুধ খাওয়া কমপ্লিট গেল। মামার খাতা এটা দিয়ে গামছাটা তোলো, মধ্যে ক্লিপ আছে। ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই গরমের মধ্যে ঠিক টিভি দেখে চালালো আমার, নাহলে যত শরীর অস্বস্তি করবে তত বেঁচে যায়। এসির কোনো সুখ কিচ্ছু দেয়নি। দিয়ে তো আজ পুজো সোনাকেও আমি চান করিয়ে দিয়েছি, দিয়ে বসলাম। আর দেখো বাবানের আজকে আঁকা, এই যে আজকে স্যারের কাছে বাড়ি থেকে এটা প্র্যাকটিস করতে আবার করবে, এটা লিখে দিয়েছে। এই যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন ড্রয়িংটা হয়েছে। অত ভালো করে দেখাতে পারছি না, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো এই যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। বাবান ও আবার বলেছে প্র্যাকটিস করতে। আর এই ফার্স্ট ও এইরকম ফিগার বা এই ছবি এঁকেছে, এরকম এর আগে তো কোনোদিন আঁকা ভালো সেভাবে শেখেনি, এটা এঁকেছে। আর তার আগের দিন এইটা এঁকেছে। ও বলছে ভালো হয়নি, তবে আমার কাছে ভালো হয়েছে। সবার কাছেই তো তার সবার কাছেই তো তার বাচ্চাটা ভালোই লাগে। তো দেখো তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে। তো দেখো আমি দুটো কোলাজ করে আজকে আমি আমার থাম্বনেল ছবি দিচ্ছি। অবশ্যই তোমরা দেখো আরো ভালো করে। এই দুটো কোলাজ করে দেব, অবশ্যই তোমরা দেখে বলবে কিন্তু কেমন হয়েছে। আমি জানি ভালো হয়েছে। ও নাটক, কারণ ওর আজকে নিয়ে সেকেন্ড বার
মানে এই নিয়ে 2 দিন ধরে যাচ্ছে, মানে সপ্তাহে একদিন করেই শেখায়, তো 2 দিন ধরে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো, দেখি রিমোটটা, সব থেকে বড় কথা হলো ওর মধ্যে এর আগে কোনো আগ্রহ ছিল না, কিন্তু এখন ওর মধ্যে একটা আগ্রহ এসেছে। না, গরমের মধ্যে ঘরের মধ্যে টিভি চলবে না, তুমি বাইরে গিয়ে দেখো, কারণ আমারও তো আমার ভালোটা আমাকে বুঝতে হবে, তাই না? আমাদের কত কিছু দিয়ে তো সবাই ফার্স্ট এরকম এঁকেছে। আর সবথেকে বড় কথা হলো এই 2 দিন ধরে ও যাচ্ছে, আমি বলছিলাম, তবে আমার ভালো লেগেছে, আরও ইমপ্রুভ করতে হবে। প্র্যাকটিস কর। এগুলো ঘরে ফেলিস না রে বাবা, এগুলো আমি গুছোতে খুব কষ্ট হয়। তো চলো দেখতে থাকো, আর আমি টুটি বাড়ি এসেছি। দেখো আমি উঠে পড়েছি, শুয়েছিলাম আজকে একটুখানি, তবে উঠে পড়েছি। এখন এবার একটু রাস্তায় পায়চারি করব, তারপর গিয়ে আবার বাবানকে রাখ বিষ, ওগুলো হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে। তো তারপর একটা শশা খেলাম, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। এখন বাবানকে দিতে যেতে হবে, ওখানে ওর আবার ড্রয়িং আছে। তো চলো আপনার সাথে থাকো, দেখতে থাকো। সরি, ড্রয়িংয়ের ওখানে রিহার্সাল আছে, তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতেই পাচ্ছ এটার মধ্যে আছে 2 রকম, দু জায়গার বিরিয়ানি। একটা হচ্ছে দাদাকে টিফিন দিয়েছিল, সেটা দাদা নিয়ে চলে এসেছিলো, ওটা গরম করলাম, সকালবেলা এনেছিল। আর এখন একটা কিনে নিয়ে এসেছে কোয়ালিটি বিরিয়ানি, যেটা হচ্ছে এইগুলো হচ্ছে তা সেই বিরিয়ানি উপরেরটা। আর তা সেইখান থেকে 2খানা ডিমও দিয়েছে, এই যে 2টো ডিম, দুটো ডিম দিয়েছে, যেহেতু একটা ডবল, মানে এটা স্পেশাল চিকেন বিরিয়ানি এসছে। আর হচ্ছে স্যালাড কিন্তু 2টো দেয়নি, একটা হচ্ছে দাদা সকালবেলা যেটা নিয়েছিল তার স্যালাড, আর একটা হচ্ছে ওই কোয়ালিটি বিরিয়ানির স্যালাড। এই 2টো ডিমগুলো স্যালাড ছুলতে হবে। দাঁড়া ওই যে বাটিটা, যে হলুদ বাটিটা, দাঁড়া 1 সেকেন্ড ফেলিস না। তো দাঁড়া, তো বিরিয়ানিটা আমি আগে সবাইকে সার্ভ করে দিই, মানে বাবা মনা সবাইকে সার্ভ করে দিই, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি স্নান টান করে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে একটু পাইচারি করলাম, স্নান করলাম। আজকে প্রচন্ড হাঁটা পড়েছে। তো এই তোমরা দেখে বিরিয়ানি দেখে ভাববে যে না, আমি খুব একটা বেশি খাইনি, একটুখানি খেয়েছি, জানি খারাপ, খাওয়াটা উচিত হলো না, কিন্তু ওই যে পারি না এসব ফাস্টফুড দেখে নিজেকে সামলাতে। তবে তো কাল থেকে লাইফটা অন্যরকম হতে পারে, জানি না এখন কত দূর কি করতে পারবো না পারবো। তো এই যে বাবানকে আবার ওর বোনও কাঠ কিনে দিয়েছে, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছে। দেখো এখন অবধি 355 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। তো চলো, আমি রিলসগুলো এখনো পোস্ট করিনি, ওগুলো পোস্ট করে নিই, আবার তোমাদের কাছে আসছি, এসে বাদ বাকি কথা বলছি। রিলসগুলো করে, মানে ভিডিওগুলো শ্যুট করে আসছি। আর আজকে বাবানকে আঁকতে দিয়ে আসা থেকে এলাম, আবার আঁকতে দিয়ে এলাম। সারা দুনিয়া সিঙ্গারা সব খুলে দিয়েছিলাম মিস্ত্রি দাদাদের খেতে দেবো বলে, চুরমো নিয়ে এসেছিলাম। তারপরে আবার বাবানকে আনতে যাবো, আবার আসা। আজকে প্রচুর হাঁটা হয়ে গেছে, পা দুটো খুবই ব্যথা করছে। তো আজকে এখানে তৃণমূলের মিটিংও ছিল, অনেকে আমাদের এখানকার এমএলএ নির্মল ঘোষ, ওনার ছেলে টেলে সব এসেছিলো। তা যাই হোক, ওখান দিয়ে বারবার ধরে যাতায়াত করে আনতে যাওয়া, তারপর আবার ওর একটা বন্ধু, তার বাড়িতে সঙ্গ ছিল যে সিকিউরিটা করে, তাকে নিয়ে আবার তার বাড়িতে দিয়ে আসা। মানে আজকে অনেকবার হাঁটা চলাটা হয়েছে, মানে যখন হয় না, যখন হয় অনেকবারই হয়ে যায়। আমি রোজের মতন আবারও বলবো, আমার ভিডিও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সবেতেই আপলোড করা হয়ে গেছে রিলসগুলো। তোমরা ঝটাপট যাও, গিয়ে অবশ্যই লাইক কমেন্ট করো, দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে আমি নিজের পরিশ্রমে আমি সাকসেস দেখতে চাই এবং চ্যানেলটা গ্রো করাতে চাই। আমাকে অনেকজনই এখন মেসেজ করছে বা ফোন করছে, ফেসবুক থেকে বা থেকেই, মানে ফেসবুক মেসেঞ্জার থেকে অনেকেই আমাকে বলছে চ্যানেলটা গ্রো করানোর জন্য বা চ্যানেলটা বাড়ানোর জন্য, মানে ওদের হেল্প নিতে, কারণ ওরা ফেসবুক টেকনিক্যাল লাইন থেকেই ওরা সবার সাথে কন্ট্যাক্ট করছে। কিন্তু আমি তাদেরকে স্পষ্ট একটা কথা বলে দিয়েছি যে আমি নিজের পরিশ্রম করে, কাজ করে আমি কিছু লাইফে করতে চাই এবং নিজে উন্নতি করতে চাই, চ্যানেলটাকে গ্রো করাতে চাই না। কোনো কিছুটা পয়সার বিনিময়ে, আমি পয়সার বিনিময়ে কোনো স্কুলে ভর্তি হইনি, কোনো জায়গায় যাইনি, টাকার বিনিময়ে আমি কোনো কাজ করিনি। অতএব এখনও না,
আমি আমি যতটুকুনি করব আমি নিজের পরিশ্রম করে অর্জন করতে চাই। তো না, আমার নিশ্চয়ই আমি জানি আমার ফ্যামিলি যদি আমার পাশে থাকে, তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ যদি আমার সাথে থাকে, তাহলে আমি অবশ্যই একদিন না একদিন ঠিক পারবো আমার চ্যানেলটাকে দাঁড় করাতে। তা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার ডিসিশানটা বা আমার কথাটা কি সত্যি কোনো ভুল ছিল বা ভুল আছে। আমি কি অহংকারে বলেছি? না, আমি কোনো অহংকারে কিন্তু কোনো কথা বলিনি। আমি আমি জানি আমার ফ্যামিলি আমার পাশে আছে, তোমরা আমার পাশে আছো, তোমরা আমার সাথে আছো। তো তোমরা যখন আমার পাশে আছো, আমার সাথে আছো, তখন একদিন না একদিন আমার চ্যানেলটাকে আমি ঠিক দাঁড় করাতে পারবো, গ্রো করাতে পারবো। তার জন্য আমি পয়সা দিয়ে অসৎভাবে কোনো কিছু করতে চাই না, আর করবও না, কখনো কখনো করবো না। আমি চাইলেও পয়সা দিয়ে কখনো কিছু করবো না। যদি আমার চ্যানেল গ্রো না হয় তবুও আমি করবো না, কিন্তু একটা কথা, আমি হার মানবো না। আমি কাজ করে যাচ্ছি, রোজ করছি। দেখো আমি বাইরে আমার শরীর খারাপ থাকাকালীনও আমি কিন্তু রোজ মানে হয়তো একদিন মিস হয়ে গেলেও কিন্তু প্রত্যেক দিন আমি ভিডিও আর রিলস দেওয়ার চেষ্টা করি, যাতে আমার চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব বাড়ে বা ফলোয়ার্স হয় বা তোমরা আমার ভিডিও দেখো। আমি জানি আমি সেইভাবে কোনো রকমভাবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার মতন সেরকম কোনো ভিডিও করি না, তবু আমি চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, তোমাদের একটু হলেও ভালো লাগতে পারে, সেই কারণে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি। আর আমি বেশিরভাগই আমার ডেইলি লাইফে আমি কি করছি না করছি, কোথাও গেলে বা কোনো কথা বা আমার সুখ দুঃখ সমস্ত কথা তোমাদের সাথে তুলে ধরি, কারণ তোমরা হচ্ছ, আমি মানি তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। আমি জানি তোমরাও আমাকে মনে করো, সেই কারণেই আজকে আর 461টা কিন্তু মুখের কথা না, সাবস্ক্রাইবার তোমাদের জন্যই হয়েছে। তা তোমরা নিশ্চয়ই আমাকে তোমাদের ফ্যামিলিভাবে ভাবো বলেই কিন্তু আজকে আমাকে সাপোর্ট করেছো, বলেই কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই কিছু হতো না। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো। সবাই সাবধানে থেকো। জল কিন্তু সব সময় বারবার বলছি যে যখনই কোথাও বাইরে বেরোবে বা রাস্তায় যাবে, জল আর ওআরএস দুটো জিনিস কিন্তু সাথে রেখো। ছাতাটাও ক্যারি করো, আর হালকা খাওয়া দাওয়া করো। সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বাড়ির বড়োদেরকে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবে, তাদেরকে করবে, আর স্নানটা একটু ভালো করে করবে। দেখছি আজকে বাইরে হাওয়াটা দিচ্ছে, তবু তো গরমটা তো আছে, তার জন্যই বলা। তো আমাদের এখানে অনেকেই চলে গেল এই গরমের মধ্যেই। 2024টা একদমই ভালো যাচ্ছে না, সবাই চলে যাচ্ছে, অনেক চেনা পরিচিত মানুষ বা অনেক না চেনা মানুষও চলে যাচ্ছে। যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট। এখন 12টা বেজে গেছে। আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো চলো ততক্ষণের জন্য টাটা।